সুধীবৃন্দ, এই মাত্র দেখতে পেলাম আমাদের ডান্স ডিরেক্টর ইলিয়াস যাবে, আমাদের সবার নৃত্যশিল্পী জিনিয়া লাগছে দেখে। সত্যি এটা আমাদের কিন্তু একটা সুসম্পর্ক, আমরা আমাদের মধ্যে যে একটা ভাগ্যের সম্পর্ক, এটা তারই প্রমাণ। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে সাংস্কৃতিক জোট, সেই সংগঠনে আমাদের কি করবো, কি করতে পারে, কি করা উচিত, আপনারা এখানে যারা আছেন সবাইকে আমি একটা কথা বলবো যে আমি যেহেতু জানি আর আমরা একটি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, জানির কথা যে জানি এবং আরো যারা আছে তাদের কথা যে আমি আরেকজন প্রিয় নায়ক অভিনেতা আমাদের সর্বজন শ্রদ্ধেয় জাভেদ ভাইকে তার হবে না, কিন্তু আপনাদের সবাইকে জাগনা থাকতে হবে, বুঝতে হবে কে আমাদের কাজের লোক, কে আমাদের কাজে আসবে, কে আমাদের কাছে এসে দাঁড়াবে, কে আমাদের হেল্প করবে, কে আমাদের দুঃখে সুখে সহযোগিতা করবে, সঙ্গ দিবে, একবার এসে জিজ্ঞেস করবে বোন কেমন আছো, ভাই কেমন আছেন, ভাই কোনো অসুবিধা আছে, এতটুকুই যথেষ্ট। আর এটা যদি নাই কেউ কথা বলবা কেন, আমি কি বলেছি বলেন তো, মার দিমো কিন্তু। এটা ডান্স না, এটা মঞ্চ, এখানে হৃদয় বিক্রি হয়, টাকা না। বলতে পারলাম বোধহয়, বুঝতে পারছেন? হৃদয় বিক্রি হয়, টাকা না। আপনারা হৃদয় দিয়ে কাজ করবেন এবং বুঝে শুনে ভোট দিবেন। এটা নট নেসেসারি যে আপনি যে আমি যেটা বলবো যে একে ভোট দেবেন তাকেই ভোট দিতে হবে, তা কোনো কথা না। আপনাদের যেটা ভালো লাগবে সেটা ভোট দিবেন, কিন্তু বুঝতে হবে যে ভোট যারে দিতে যাচ্ছি এটা সত্যকারের লোককে ভোট দিচ্ছি নাকি আলতু ফালতু লোককে ভোট দিবেন। আর আলতু ফালতু লোক নাইও, সবাই সিরিয়াস হয়ে আপনাদের ভালোর জন্য নামছে এবং আপনারা সবাই দোয়া করেন। আমাদের ড্যানি ভাই, ইলিয়াস কবরা ভাই সব আমার ভাই, ছোট ভাইয়ের মতো ওরা, আপনারা সবাই তাদের খেয়াল রাখবেন এবং দোয়া করি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মেহরবানি করে তাদেরকে ভোট দিবেন, দেখবেন। আমি ড্যানির একটা কথা বলবো, সেটা আপনারা ভোট দিবেন তার জন্য বলছি না। আমি আজ থেকে প্রায় 30 বছর আগে আমার একটা ঘটনা ঘটেছিল। আমার শালা একটা ভুলে একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট করেছিল গাড়ি দিয়ে। তখন আমি কিন্তু ডানিকে চিনতাম না, কিছু না। তখন মিরপুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তখন কে জানি আমাকে বললো যে ড্যানি বলে একটা ছেলে আছে, খুব ভালো, তখন তো আরো ইয়াং ছিল, তার কাছে জানা আমার মনে হয় যে ও হেল্প করতে পারবে। তো আমি ড্যানি ভাইয়ের কাছে প্রথম গেলাম। ড্যানি ভাই কি বাবা, আমি যে এরকম, হ্যাঁ জাভেদ ভাই, আরে আপনি শিল্পী মানুষ, তখন উনি শিল্পী ছিল না, হ্যাঁ আপনি আসছেন, এটা তো আমার সৌভাগ্য, আপনি আসছেন আর আপনার আমি হেল্প করতে পারবো, এটাও আমার সৌভাগ্য। এবং সাথে সাথে সে উঠে মিরপুর থানায় আমাদের সাথে গেল এবং সে প্রবলেম সলভ হয়ে গেল, করলেন। তো আমি আশা করি যে ভবিষ্যতে আপনাদেরও এমন কিছু যদি হয় বা এমন কোনো অসুবিধা হয় তো ড্যানি নিশ্চয়ই আপনাদের হেল্পের জন্য দাঁড়াবে। কবরা ভাইও ঠিক সেরকমই, সেও সবাইকে ভালোবাসে। আমার আর কিছু বলবো না, আমার যা বলার আছে সেটা আমি বলছি, আগে আপনাদের ইচ্ছা। কিন্তু তারপরও আমি অনুরোধ করব আপনারা আমার ড্যানি ভাইকে একটু ভোট দিবেন, ইলিয়াস কবরাকেও ভোট দিবেন, ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ভালো নাচেন আর ভালো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবাই বসে দোয়া করবেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার নতুন করে তুলো, আল্লাহ আবার সুখে শান্তিতে আমরা যেন প্রত্যেকটা ছবিতে কাজ করতে পারি।
অনেক ছবি যেন হয়, আর আপনারা সবাই মিলে যেন কাজ করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আমিন। আমিন, সুম্মা আমিন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। জাভেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমি একটু বলি, আপনারা জানেন নানা শাহ আমার ঘনিষ্ঠ হয়েছে, তাই বলে কিন্তু বন্ধু দূরে সরে যায়নি। বন্ধু আমার হৃদয় আছে, আমার ভালোবাসা আছে। তাই নানা শাহ এসছে, নানা শাহকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। নানা শাহ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমেই আল্লাহর ওই পারে, আমার বন্ধু এই পারে, মাঝখানে একটা নদী। তো যাই হোক, আমাদের শিল্পীদের যে অবস্থা, আমার এই অবস্থার জন্য আমার জীবন হলো ভবের বাড়ি, দুঃখ নামের দিল্লাসী, তারে দাও তত খুশি, অপার হয়ে বসে আছি। যে আমাদের এই অবস্থাটার যেন পরিবর্তন হয়, তো এই পরিবর্তন যারা করা সম্ভব নয়। কারণ আমাদের পুরনো যারা শিল্পী আছেন, যেমন আনুদি আমার অসম্ভব প্রিয়। তারপরে প্রথমত আমি বলতে চাই যে কি ভাবনা থেকে দাঁড়িয়েছি, ভাবনা তো অনেক ধরনের আছে, অনেক রকমই আছে, সেই ভাবনাগুলো নাই বললাম। মূল কথাটায় আসি, সেটা হয়েছে যে আমরা শিল্পীরা, আমি 92-তে এসছি, প্রায় 24 বছর কাজ করছি, বেশ সুন্দরভাবেই কাজ করে আসছিলাম। কিন্তু ইদানিং দেখছি যে আমাদের ছবিও কমে গেছে, ছবিও নেই, আর ছবিও চলছে না, হলও ভেঙে দিচ্ছে। এটা গেল একটা বিষয়, সেটা নিয়ে আমরা অস্থির, কিংবা আমরা মানে অনেক কষ্টেই আছি অনেক শিল্পীরা। কিন্তু আবার এখন এই মরার উপরে খাড়ার গা ইন্ডিয়ান ছবিগুলো আসছে, ইন্ডিয়ান ছবিগুলো চলছে, আর ইন্ডিয়ান শিল্পীরা এসে এখানে কাজ করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। মানে আমার ঘরের ভাত অন্যজন খাচ্ছে আর আমি খেতে পারছি না, আমি তাকিয়ে দেখছি, আমি ক্ষুধার্তই থেকে যাচ্ছি। তো এখন আমার প্রশ্ন হলো যে মানুষ, দর্শক বলে যে ভালো খাবার খাবে। আমার কথা হচ্ছে আপনি অবশ্যই ভালো খাবার খাবেন, কিন্তু আপনার সন্তান যদি ন্যাংরা হয়, লুলা হয়, আপনার সন্তানকে ফেলে দিয়ে আরেকজনের ঘরে সুন্দর চকচকা সন্তান, আপনি মা হিসাবে কি ওই চকচকা সন্তান নিয়ে আসতে পারেন না। কারণ আপনার এই ন্যাংরা সন্তানকে আপনার যত্ন করে আপনি সুস্থ করা উচিত। এটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? এই দেশের দায়িত্বের মধ্যে পড়ে না? আমাদের দুর্ভাগ্য যে আমরা দর্শক ভাই বোনদেরকেও বুঝাতে পারছি না যে আমরা ন্যাংরা সন্তানই হইলাম আপনার ঘরে, কিন্তু আপনি আমাদেরকে সুস্থ করেন, আপনি পরের সন্তান নিয়ে টানাটানি করছেন। আর আমাদের দুর্ভাগ্য হয়েছে যে আমাদের শিল্পী সমিতি নাকের গোড়া দিয়ে ইন্ডিয়ান শিল্পী এসে কাজ করছে, আর আমরা শুটিং দেখি দাঁড়ায় দাঁড়ায়। এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। আপনি ইন্ডিয়া যে পারবেন এটা করতে? আমরা চাওয়া মাত্র বাঙালিরা দিয়ে দিচ্ছি,
কিন্তু ওদের থেকে এক কাপ চা খেতে আমাদের অনেক কষ্ট হয়। ওর তো এক কাপ চাও আমাদেরকে অনার করে না। এই দেশে অনেক আগে ঋতুপর্ণা এসে অভিনয় করেছিল। আমি ইন্ডিয়াতে, মান্না সাহেব আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে শুটিং করতে। ঋতুপর্ণা আমাদের একটা মুরগি পাঠিয়েছিল, আমরা গিয়েছিলাম প্রায় 15 জন। আর সে আসলে আমরা খাওয়া দিয়ে তাকে, সে বলে না আমি আর খেতে পারবো না, বাংলাদেশের এত খাবার আমি মোটা হয়ে যাই। আমাদের মানে কত দুর্ভাগ্য যে আমরা পাই না আর উনারা খেতে চায় না। আর আমাদের এত দুর্ভাগ্য যে আমরা এখনো কিছু করতে পারছি না। তাই যে আমরা ন্যাংরা হই, ঘোড়া হই, যাই হই, আপনাদেরই দায়িত্ব এই ন্যাংরা সন্তানগুলোকে যত্ন করে মানুষ করা। ভুলে যাবেন না আমরা আপনার সন্তান, এই দেশের সন্তান, যে দেশকে অস্বীকার করে, যে মানুষগুলো দেশকে অস্বীকার করে, তারা এই দেশে বেঁচে থাকার অধিকার নেই তাদের। কার মুখে থু দিবেন? কাকে ঘৃণা করছেন? নিজের সন্তানকে ঘৃণা করছেন। আপনি যদি আপনার সন্তানকে ঘৃণা করেন তাহলে আপনার সন্তান একদিন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আমি চাই না কোনো মা বাবা এই কাজ করুক, তার সন্তানকে ফেলে দেখ। আর আমিও চাই না, এটা বলতে চাই যে এমন কাজ করেন না আপনারা যে আমরা সন্তানরা জানি মা বাবাকে ছুঁড়ে না ফেলি। আপনারা আমাদেরকে শেখাবেন, আমরা শিখব, আমরা শিখতে চাই। ধন্যবাদ, আমার কিছু বলার নেই। আমি অনেক মেকআপ ম্যানের কথা জানি, অনেক দুরবস্থা যারা সভাপতি নির্বাচিত হন, তাহলে হয়তো যারা অনেক